আজ তোমাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম স্টাইলে এগ কারি রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি পরিমাণ মতন ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার তার মধ্যে পরিমাণ মতন লবণ মাখিয়ে রাখলাম। এখানে বড় সাইজে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি বেশ কিছুটা আদা, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, বেশ কিছুটা রসুনের কোয়া আর একটা বড় সাইজের টমেটো 4 ফালি করে কেটে নিয়েছি। এবার একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একে একে ওর মধ্যে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর যেই পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার সব কিছুকে ভালো করে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওই 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পরেই দেখতে পাবে পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে এসেছে আর টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে। সব কিছুই ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। তখন এটাকে একটা পাত্রে তুলে ঠান্ডা হতে দেব। যখন সব কিছু ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং জারে দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এদিকে ওই কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ওই লবণ মাখানো ডিমগুলো এর মধ্যে দিয়ে ডিমগুলো লালচে করে ভেজে তুলে নেব। ডিমগুলো আমার লালচে করে ভেজে তোলা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম 3টে এলাচ, 3 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ দিয়ে বেশ ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই অর্ধেকটা পেঁয়াজ। হাফ দিয়েছিলাম কোচানো পেঁয়াজ ভাজার সময় মশলার মধ্যে, আর এই হাফ পেঁয়াজ এখন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে পেটে রাখা মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাই ভালো করে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওই মশলার বাটি ধুয়েই বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা টক দই। টক দইয়ের মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর হ্যাঁ, টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ওভেনটা লোতে রাখবে। তারপরে ভালো করে মেশানো হয়ে গেলে টক দইটা মশলার সাথে তখন গ্যাসের ওভেনটা আবার হাই করে দেবে। তারপর 2 থেকে 3 মিনিট পর ভালো করে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই 2 থেকে 3 মিনিট আবারও কষিয়ে নেবে। তারপরেই দেখবে মশলা থেকে কিন্তু বেশ ভালো করে তেল ছেড়ে আসবে। এই দেখো মশলার থেকে বেশ ভালো করে কিন্তু তেল ছেড়ে এসেছে। যখন এই পরিমাণে মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত। ওই 4 থেকে 5 মিনিট রেখে দিলেই দেখবে ঝোলটা কিন্তু বেশ ভালো করে ফুটে আসবে। এই যে ঝোলটা ভালো করে ফুটে এসেছে আর বেশ ঘন হয়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। একে একে সবকটা ডিম দিয়ে দিলাম ওর মধ্যে। ডিমগুলো দেওয়া হয়ে গেলে আবারও বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ওই 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দিলেই দেখবে ঝোলটা কিন্তু বেশ ভালো করে ফুটে আসবে। এবার আর কিছুই না, গ্যাস ওভেন অফ করে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি এগ মশলা কারি। এই রেসিপিটা এইভাবে যারা ট্রাই করেছো তারা তো জানোই এটা কেমন লাগে খেতে, কিন্তু যারা এখনও ট্রাই করোনি তারা এইভাবে একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগে আর পরিবারের সকলের কাছ থেকে কিন্তু প্রশংসাও পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটাকে ফলো করে পাশে থেকো। আজকের রেসিপিটা গরম ভাতের সাথে পরিবেশন করলাম। আজকের মতন এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কাল কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।